হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফখরুল ফিটনেস। আমি আপনাদেরকে আজকে দেখাবো ওয়ার্কআউটের পূর্বে আমরা কি কি ওয়ার্ম আপ করতে পারি, এগুলো দেখাবো ভিডিওতে। আজকে আমাকে ওয়ার্ম আপ ভিডিওতে হেল্প করবে ইমন। আমরা ওয়ার্কআউটের পূর্বে কেন ওয়ার্ম আপ করবো? ওয়ার্ম আপ খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ওয়ার্কআউটের পূর্বে, কারণ আমরা মাসেল রেডি করতে হলে ওয়ার্ম আপ খুবই ইম্পর্টেন্ট। আর মাসেল ফ্লেক্সিবল করে দিলে আমাদের ওয়ার্কআউটের ক্ষেত্রে কি হবে, ইনজুরি সম্ভাবনা থাকবে না। তাই ওয়ার্ম আপটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ম আপ আর আজকে আমি ওই ওয়ার্ম আপগুলো দেখাবো যেগুলো ওয়ার্কআউটের পূর্বে করলে খুব বেনিফিট পাওয়া যাবে, আর সেগুলো আমি দেখাবো। যেমন শুরু করো। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ম আপ হলো নিক ওয়ার্ম আপ দিয়ে শুরু করবো। ঘাড়ের ওয়ার্ম আপটা শুরু করবো ফার্স্টে। হ্যাঁ, দেখো ইমন, খেয়াল করো। প্রথমে লেফট সাইড, তারপর আবার রাইট সাইড শুরু করবো। রাইট সাইড, হ্যাঁ, লেফট সাইড ফার্স্টে, রাইট সাইড, হ্যাঁ, পুরো রাউন্ড। এক্ষেত্রে 20 reps 30 reps রাখলে হবে, আর সেট থাকবে 1 সেট ওয়ার্ম আপের ক্ষেত্রে। আর নেক্সট যে ওয়ার্ম আপটা দেখাবো, ওয়ার্ম আপটা হলো শোল্ডার রোটেশন। শোল্ডার রোটেশনটা দেখাবো আমি। হ্যাঁ, এখন খেয়াল করো। শোল্ডার রোটেশন, এক্ষেত্রে শোল্ডারের আমরা ওয়ার্ম আপটা করে নেবো যাতে শোল্ডার কোনোভাবে ইঞ্জুরি না হয়, ইঞ্জুরি মুক্ত থাকার জন্য শোল্ডার রোটেশন এটা। হ্যাঁ, এমন খেয়াল করো, এমন করো, ট্রাই করো। শোল্ডার রোটেশনটা হাত স্টেপ রাখবো। এক্ষেত্রে আমি যদি 30 reps রাখি, তাহলে এক্ষেত্রে আমি ফ্রন্টে 50 reps রাখবো আর ব্যাকে 50 reps রাখবো, তাহলে 30 reps হয়ে যাবে আমার শোল্ডার রোটেশন ওয়ার্কআউটটা কমপ্লিট। নেক্সট ওয়ার্কআউটটা দেখাবো আর্ম সার্কেল। আর্ম সার্কেলটা হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10 back side chain circle 1 2 3 4 5 6 7 8 9 10 কমপ্লিট স্টপ। এই ক্ষেত্রেও সেম, আমি ফ্রন্টে যদি 30 reps রাখি বা 30 reps রাখলে আমি 15 reps ফ্রন্টে করবো, ব্যাকে 15 reps সার্কেল করবো, আর্ম সার্কেল। আর এই ক্ষেত্রে 20 reps রাখলে মানে অর্ধেক রাখতে পারি, হাফ রাখতে পারি। এটা হলো আর্ম সার্কেল কমপ্লিট আমাদের। এখন তারপর যে ওয়ার্ম আপটা করবো, এটা হলো আমাদের এলবো ক্রাঞ্চ। এলবো ক্রাঞ্চটা এই যে এরকম, সেম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ব্যাকে 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ। সেম ওয়ার্কআউটগুলো, এটা হলো এলবো ক্রাঞ্চ। এটাও সেম, ফ্রন্টে রেপস যদি আমি 13 বা 20 রাখি, সেম একই কাজ করবো। 15 ফ্রন্ট 15 ব্যাকে সার্কেল করবো। আর 20 রাখলে চেইন আর চেইন সার্কেল দুটো আমি 50-50 করে দিব। এখন নেক্সট যে ওয়ার্ম আপটা করবো, এটা হলো রিস্ট টুইস্ট। এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্কআউট রিস্টের জন্য। আমাদের 99% ওয়ার্কআউট রিলেটেড হলো রিস্টের উপর নির্ভর করে। তাই আমি রিস্ট ওয়ার্ম আপটা খুব ভালোভাবে করে নিব, ফ্রন্ট এবং আউটসাইড। হ্যাঁ, 1 2 3 এলবোটা একটু আচ্ছা, ডাউন রাখো। 3 4 5 6 7 8 9 10। এবার ইনসাইড। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। সেম আগের রেপসগুলোর মতোই নিয়ম হবে, যা আমি আগেই বলে দিয়েছি। এখন যে ওয়ার্ম আপটা করবো আমরা, তারপরে যে ওয়ার্ম আপটা হলো হিপ রোটেশন। হিপ রোটেশনটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্কআউটের ক্ষেত্রে। আমি এখন হিপ রোটেশনটা দেখাবো এবং খেয়াল করো। হ্যাঁ, হিপ রোটেশনটা অনেকটা বেলি ডান্সের মতো। লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুই সাইডে আমি রোটেশনটা করে দিব। হিপ রোটেশন এটা। হ্যাঁ, এমন করো। হ্যাঁ, প্রথম রাইট সাইড থেকে শুরু করে। হ্যাঁ, রাইট সাইড 1 2 3 4 5। এখন লেফট সাইড। হ্যাঁ, 1 2 3 4 5 1 সেট করে করলে এনাফ হিপ রোটেশন ওয়ার্কআউটটা। তারপরে যে ওয়ার্কআউটটা হবে লাঞ্চ ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং। এখন যে
ওয়ার্ম আপটা দেখাবো, এটা হলো লোয়ার অ্যান্ড হ্যামস্ট্রিং লাঞ্চিং। হ্যাঁ, খেয়াল করো ওয়ার্ম down, full bend on the body. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওয়ান সেট করলে 30 reps রাখা যায় বা 20 reps রাখা যায়। আমি যেটা 15 reps রাখলাম। আর এটা ওয়ার্ম আপটা হলো লোয়ার অ্যান্ড হ্যামস্ট্রিং এর ওয়ার্ম আপটা দেখালাম। এখন যে নেক্সট ওয়ার্ম আপটা দেখাবো হলো ফ্রন্ট সাইড লাঞ্চিং। ফ্রন্ট সাইড লাঞ্চিং, আর এই যে এভাবে কোমর হাত দিয়ে নিতে হবে, ফার্স্টে নিয়ে পজিশনটা এভাবে দেখতে হবে, এই লাঞ্চিং পজিশন। 1, शाबाश, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Last time. 11, 12, 13, 14, last one, 15. Stop. এক্ষেত্রে 15 reps রাখলাম ওয়ার্ম আপটা। আর নেক্সট যে ওয়ার্ম আপটা দেখাবো এটা হলো সাইড স্ট্রেচ লাঞ্চিং, সাইড স্টিক লাঞ্চিং। এটা দেখাবো। যে ফার্স্টে পায়ের পজিশনটা এটা, शाबाश, ठीक है। शाबाश। 2, 3, 4, 5, 6, 7, शाबाश, 8, last two, 1, last one, शाबाश। এটা হলো সাইড স্টিক লাঞ্চিং। আর এটার ক্ষেত্রে আমি লেফট সাইডে আমি 10 reps রাখবো, আর রাইট সাইডে আমি 10 reps করে রাখবো। তাহলে আমার 20 reps টোটাল হয়ে যাবে। আর ওয়ান সেট করলে এনাফ। লাস্ট যে ওয়ার্ম আপটা হবে একদম, এটা হলো জাম্পিং জ্যাক। ঠিক আছে, জাম্পিং জ্যাক। করো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা 20 reps করে দিলাম জাম্পিং জ্যাক। আর পসিবল 13 reps করা যায়, ওয়ান সেট করলে হবে। আর এখন আমরা ওয়ার্ম আপগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। আর আমি যে ওয়ার্ম আপগুলো মানে আপনাদেরকে ভিডিওতে দেখালাম, এই ওয়ার্ম আপগুলো আপনারা করার ট্রাই করবেন। তাহলে আপনাদের বডি ইনজুরি হবে না, বা আমরা বডি রেডি করে ওয়ার্ম আপগুলো করবো, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় ওয়ার্কআউটের ক্ষেত্রে। তখন আমাদের মাসেলগুলো ফ্লেক্সিবল হয়ে যাবে, তাহলে আমরা ওয়ার্কআউটে কোনো ইনজুরি বা কোনো প্রবলেম হবে না। এই ক্ষেত্রে আপনারা এই ওয়ার্ম আপগুলো অবশ্যই ফলো করবেন। অবশ্যই আপনাদের জিমের ট্রেনারের সাথে আলাপ আলোচনা করে বা কনসাল্ট করে ওয়ার্কআউটগুলো শেয়ার করে নেবেন। তাহলে এই ক্ষেত্রে প্রপারলি ওয়ার্কআউটগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আর এবং আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। আর লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সামনে আরও নতুন ভালো ভিডিও নিয়ে কাজ করার মতো উৎসাহ করুন।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।